জয় গৌর, জয় নিতাই। আজ 15ই মাঘ 1432 ও 29শে জানুয়ারি 2026 বৃহস্পতিবার। আজ আমি শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ করছি। আজ পবিত্র ভীম একাদশী। আজ আমি পাঠ করছি শ্রী চৈতন্য চরিতামৃতের মধ্যলীলা প্রথম খণ্ড, ত্রয়োদশ অধ্যায়। শ্রী জগন্নাথ দেবের রথাগ্রে শ্রী চৈতন্য মহাপ্রভুর নৃত্যের শ্লোক 19 থেকে 27। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্লোক 19। রথের সাজনি দেখি লোকে চমৎকার, নব হেমময় রথ সুমেরু আকার। শ্লোকার্থ: রথটি এত সুন্দরভাবে সাজানো হয়েছিল যে তা দেখে লোকে চমৎকৃত হয়েছিল। হরে কৃষ্ণ হচ্ছিল। সেই নতুন রথটি মনে হচ্ছিল যেন সোনা দিয়ে তৈরি, আর তা ছিল সুমেরু পর্বতের মতো সুউচ্চ। তাৎপর্য: 1973 সালে লন্ডনে এক চমৎকার রথযাত্রার মহোৎসব হয়েছিল। রথ নিয়ে আসা হয়েছিল লন্ডন শহরের কেন্দ্রস্থলে ট্রাফলগার স্কোয়ারে। লন্ডনের দৈনিক পত্রিকা দি গার্ডিয়ান এর প্রথম পাতায় রথের ছবি দিয়ে লেখা হয়েছিল, ট্রাফলগার স্কোয়ারে নেলসন স্তম্ভের প্রতিদ্বন্দ্বী ইস্কনের রথা। হরে কৃষ্ণ। ইস্কনের রথ, ইস্কন রথযাত্রা ইজ রাইভাল টু দি নেলসন কোলাম। হরে কৃষ্ণ। কোলাম ইন ট্রাফলগার স্কোয়ার। লর্ড নেলসনের মূর্তি সমন্বিত নেলসন স্তম্ভটি যেহেতু উচ্চ এবং তা বহুদূর থেকে দেখা যায়, পুরীর অধিবাসীরা যেমন সুমেরু পর্বতের সঙ্গে শ্রী জগন্নাথের রথের তুলনা করেন, তেমনি লন্ডনের অধিবাসীরা শ্রী জগন্নাথ দেবের রথকে নেলসনের স্মৃতিসৌধের প্রতিদ্বন্দ্বী বলে মনে করেছিলেন। ইতি শ্লোক 19। শ্লোক 20। শত শত সুচামর দর্পণে উজ্জ্বল, উপরে পতাকা শোভে চাঁদোয়া নির্মল। শ্লোকার্থ: শত শত চামর এবং উজ্জ্বল দর্পণ দিয়ে সেই রথটি সাজানো হয়েছিল এবং রথের উপরিভাগ নির্মল সুন্দর এক চাঁদোয়া দিয়ে ঘেরা ছিল, আর রথের চূড়ায় শোভা পাচ্ছিল একটি অপূর্ব সুন্দর পতাকা। ইতি শ্লোক 20। শ্লোক 21। ঘাঘর কিঙ্কিনি বাজে, ঘণ্টার কর্ণিত, নানা চিত্র পট্টবস্ত্রে রথ বিভূষিত। শ্লোকার্থ: নানা রকম চিত্রিত পট্টবস্ত্র দিয়ে রথ বিভূষিত হয়েছিল এবং ঝাঁঝর নূপুর ও ঘণ্টার ধ্বনি হচ্ছিল। ইতি শ্লোক 21। শ্লোক 22। লীলায় চড়িল ঈশ্বর রথের উপর, আর দুই রথে চড়ে সুভদ্রা হলধর। শ্লোকার্থ: শ্রী জগন্নাথ দেবে হরে কৃষ্ণ। শ্রী জগন্নাথ দেব তার লীলা বিলাসের জন্য রথের উপর চড়লেন এবং অন্য দুটি রথে সুভদ্রা এবং বলদেব উঠলেন। ইতি শ্লোক 22। শ্লোক 23। পঞ্চদশ দিন ঈশ্বর মহালক্ষ্মী হঙ্গা, তার সঙ্গে ক্রীড়া কইল নিভৃতে বসিয়া। শ্লোকার্থ: 15 দিন পরে শ্রী জগন্নাথ দেব মহালক্ষ্মীর সঙ্গে নিভৃতে লীলাবিলাস করেছিলেন। তাৎপর্য: অনবসর এর 15 দিনকে নিভৃত কালও বলা হয়। নির্জন স্থানটিতে মহালক্ষ্মী বাস করেন। সেখানে পক্ষকাল থাকার পর শ্রী জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর সম্মতি নিয়ে রথে চড়ে যাত্রা করেন। ইতি শ্লোক 23। শ্লোক 24। তাহার সম্মতি লঙ্ঘা ভক্তে সুখ দিতে, রথে চড়ি বাহির হইল বিহার করিতে।
শ্লোকার্থ লক্ষ্মী দেবীর সম্মতি নিয়ে শ্রী জগন্নাথ দেব তার ভক্তদের আনন্দ দান করার জন্য রথে চড়ে বের হলেন। তাৎপর্য, এই সম্পর্কে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর উল্লেখ করেছেন, অনবসর কালে শ্রী জগন্নাথ দেব 15 দিন নির্জনে মহালক্ষ্মীর সঙ্গে ক্রীড়া করেছিলেন, কিন্তু অনুরাগ মার্গীয় কৃষ্ণই কনিষ্ঠ ভক্তদের আনন্দ দান করার জন্য শ্রী জগন্নাথ দেব সেই নিভৃত স্থান থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন। ভগবান দুভাবে আনন্দ উপভোগ করেন, স্বকীয় এবং পরকীয়। দ্বারকায় মর্যাদা সমন্বিত যে মাধুর্য রস তা স্বকীয় রস, সেখানে ভগবানের বহু বিবাহিত মহিষী রয়েছেন, কিন্তু বৃন্দাবনে ভগবানের মাধুর্য প্রেম তার বিবাহিত পত্নীদের সঙ্গে নয়, তার প্রেমিকা গোপীদের সঙ্গে। মাধুর্য রসে গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের যে প্রেম তাকে বলা হয় পরকীয়া প্রেম। যে নিভৃত স্থানে জগন্নাথ দেব স্বকীয় রসে মহালক্ষ্মীর সঙ্গ সুখ উপভোগ করেছিলেন, সেই স্থান ত্যাগ করে তিনি পরকীয় রস আস্বাদন করার জন্য বৃন্দাবনে যাচ্ছেন। তাই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আমাদের মনে করিয়ে দিয়েছেন যে স্বকীয় রস থেকে পরকীয় রসে ভগবান অধিক আনন্দ আস্বাদন করেন। জড় জগতে পরকীয় রস বা পরস্ত্রীর সঙ্গে প্রেম সবচাইতে জঘন্য সম্পর্ক, কিন্তু চিদ জগতে এই প্রেম সর্বোত্তম। জড় জগতের সব কিছুই চিদ জগতের বিকৃত প্রতিফলন, এবং প্রতিফলনে সব কিছু উল্টো দেখায়। এই জড় জগতে আমাদের অভিজ্ঞতার মাধ্যমে আমরা চিদ জগতের বিষয় হৃদয়ঙ্গম করতে পারি না, তাই জড় পণ্ডিতেরা এবং নীতিবাগীশেরা গোপিকাদের সঙ্গে শ্রীকৃষ্ণের লীলা বিলাসের মর্ম হৃদয়ঙ্গম করতে না পেরে তার নিন্দা করে। অতি উন্নত শুদ্ধ ভক্ত ছাড়া অন্য কারোর সঙ্গে চিদ জগতের পরকীয়া রস নিয়ে আলোচনা করা উচিত নয়। চিদ জগতের পরকীয়া রসের সঙ্গে জড় জগতের রসের তুলনা করা যায় না। চিদ জগতের পরকীয়া রস সোনার মতো, আর জড় জগতের রস লোহার মতো। এই দুইয়ের পার্থক্য এত বিরাট যে তার কোনো তুলনাই করা চলে না, কিন্তু লোহার মূল্যের সঙ্গে সোনার মূল্যের পার্থক্য সহজেই নির্ণয় করা যায়। যিনি যথাযথভাবে আত্মজ্ঞান লাভ করেছেন তিনি অনায়াসেই চিদ জগতের কার্যকলাপের সঙ্গে জড় জগতের কার্যকলাপের পার্থক্য নির্ণয় করতে পারেন। ইতি শ্লোক 24। শ্লোক 25। সূক্ষ্ম শ্বেত বালু পথে পুলিনের সম, দুই দিকে টোটা সব যেন বৃন্দাবন। শ্লোকার্থ রথযাত্রার পথটি যমুনার তীরের মতো সূক্ষ্ম শ্বেত বালুকায় পূর্ণ এবং পথের দুই পার্শ্বে বৃন্দাবনের মতো কানন বেষ্টিত। ইতি শ্লোক 25। শ্লোক 26। রথে চড়ি জগন্নাথ করিলা গমন, দুই পার্শ্বে দেখি চলে আনন্দিত মন। শ্লোকার্থ রথে চড়ে শ্রী জগন্নাথ দেব যেতে লাগলেন এবং পথের দুপাশে সৌন্দর্য দেখে তার মন আনন্দিত হলো। ইতি শ্লোক 26। শ্লোক 27। গৌর সব রথ টানে করিয়া আনন্দ, ক্ষণে শীঘ্র চলে রথ ক্ষণে চলে মন্দ। শ্লোকার্থ রথ যারা টানে তাদের বলা হয় গৌড়। তারা মহা আনন্দে রথ টানছিলেন। রথ কখনো দ্রুত চলছিল, আবার কখনো ধীরে চলছিল। ইতি শ্লোক 27। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় হরিণম নারায়ণ, লক্ষ্মীকান্তম কমলনয়নম, মঙ্গলচরণম নারায়ণ। নারায়ণ হে নারায়ণ, ভব ভয় হরিণম নারায়ণ।
জয় গৌর, জয় নিতাই।